নমস্কার, পুষ্পাঞ্জলি স্টিচিং কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। এর আগে যে আমি বডি মেজারমেন্ট দেখিয়েছিলাম ওটার আমি আজকে তোমাদেরকে ড্রয়িংটা দেখিয়ে দিচ্ছি। এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে কাটিং আর স্টিচিং দেখিয়ে দেব। দেখো, আমি তোমাদেরকে এখানে বুঝিয়ে দিচ্ছি। বুকের মেজারমেন্ট ছিল আমার 35, কোমরের মেজারমেন্ট ছিল 35, কোমরের মেজারমেন্ট ছিল 28.5, ঘাড় বা পুট বা শোল্ডার যা তোমরা বলতে পছন্দ করো সেটার মেজারমেন্ট ছিল 14.5। ব্লাউজের আমি ঝুলটা নিচ্ছিলাম 14 ইঞ্চ। তারপরে সামনের গলার ডিপ 6.5 ইঞ্চ, পিছনের গলার ডিপ 9 ইঞ্চ। সিম্পল, মানে এটা তো একদম সিম্পল ব্লাউজ হবে, মানে ওয়ান ডাট, মানে একটা টিকানের। আর ডিপ গলা হবে, তো ডিপ গলার ফর্মুলা তো একই হবে। তোমরা বুককে 6 দিয়ে ভাগ করবা, ভাগ করে যা মেজারমেন্ট আসবে সেটাকে আরমহল নিবা, আর তার থেকে হাফ ইঞ্চ কম তোমরা শোল্ডারের মেজারমেন্ট। একদম সিম্পল। তো আমার শোল্ডার এসছে 5.25, মানে 5.25। তার থেকে হাফ ইঞ্চ ডাউন করে নিবা, হাফ ইঞ্চ ডাউন করে আরমহলের মেজারমেন্ট। তো 5.25 শোল্ডার হলে আরমহল হচ্ছে আমার 5.75। আমার ভিডিওটা একটু লম্বা হচ্ছে এ কারণেই, যারা একদম নতুন সেলাই শিখছো, আমি ধীরে ধীরে এক এক করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আমি ভিডিওটা আজকে একটু লম্বা করে নিলাম। দেখো, মেজারমেন্ট টেপ একদম সোজা করে ধরবে, খুব সুন্দর করে 5.75। তোমরা একটু ভালো করে দেখে নাও আমি মেজারমেন্ট টেপ কেমন করে আর কোন কোন পয়েন্টে আমি পয়েন্টগুলো দিচ্ছি। খুব সুন্দর করে ধীরে ধীরে আরামসে তোমরা করো। তারপর স্কেল দিয়ে সোজা দাগ দিয়ে নাও। দাগ দিয়ে এবার তোমরা বুককেও 4 দিয়ে ভাগ করো। আমার বুক ছিল 35কে 4 দিয়ে ভাগ করে যা হচ্ছে তার সঙ্গে আমি 2 যোগ করে নিয়েছি। 2 যোগ আমার মার্জিন, লুজিং না। লুজিং আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি না, আমি শুধু মার্জিন। তো আমার এখানে হবে 10.75, মানে মার্জিন। আর 35কে 4 দিয়ে ভাগ করে যা হবে তার সঙ্গে আমি 2 ইঞ্চ মার্জিন নিয়ে নিচ্ছি। তো আমার হবে 10.75। তোমরা তোমাদের মেজারমেন্ট দেখে তারপরে 4 দিয়ে ভাগ করবা, ভাগ করে যা হবে তোমরা 2 ইঞ্চ মার্জিন রেখে দেবে। তারপরে ক্রস যার চেস্ট 40-এর নিচে আছে তোমরা নিবা 0.75, মানে 75। আর যার 40-এর উপরে আছে তোমরা 1 ইঞ্চ নিয়ে নিবা। এটা সামনের দিকে ড্রয়িংটা হচ্ছে। আমি আরেকবার বুঝাচ্ছি, যাদের বুকের মেজারমেন্ট 40-এর নিচে তোমরা নিবে 0.75, মানে 75। আর যার 40-এর উপরে তোমরা নিবা 1 ইঞ্চ। তারপরে আর্মহোলটা ঠিক একদম মিডিল করে নিয়ে ভিতরের দিকে যাবে 0.25, মানে 2 লাইন। স্কেল দিয়ে ক্রস দিয়ে দেবে এরকম করে খুব সুন্দর করে। ভিতরের দিকে 0.25। দেখো আমি লিখে দিচ্ছি এখানে, সবারই একই হবে। স্কেল দিয়ে খুব সুন্দর করে আর্মহোলটা ড্রয়িং করে নেবে, ঠিক আছে। এবার লেন্থ, আমি ব্লাউজের ঝুল তোমরা সামনের দিকে সবসময় 1.5 ইঞ্চ, মানে হাফ ইঞ্চ বেশি, মানে 14-র সঙ্গে 1 যোগ করলেই হতো। যেহেতু সামনের পার্ট তো আমি 1.5 ইঞ্চ নিয়েছি, হাফ ইঞ্চ বেশি, মানে 14-র সঙ্গে 1.5 ইঞ্চ যখন প্লাস করবো তো কত হচ্ছে আমার 15.5 ইঞ্চ। আমি সামনে নিয়ে নিলাম 15.5 ইঞ্চ। তোমরা সবসময় ব্লাউজের সামনের দিকে তোমরা যা তোমাদের লেন্থ নিবা তোমরা তার থেকে 1.5 ইঞ্চ বেশি নিয়ে নিবা। 1.5 ইঞ্চ বেশি নিয়ে নিলাম। আর আমার কোমরের মেজারমেন্ট ছিল 28কে 4 দিয়ে ভাগ করে যা হবে তার সঙ্গে আমি লুজিং নিচ্ছি 2 ইঞ্চ। আবার ডাট, মানে টিকেন, কেউ ডাট বলতে পছন্দ করো, কেউ টিকেন বলতে পছন্দ করো, যে যা বলতে পছন্দ করো সেটা। 1 ইঞ্চ তোলো। কোমরে হবে আমার 3 ইঞ্চ, মানে যা কোমরকে 4 দিয়ে ভাগ করে 2 ইঞ্চ মার্জিন, 1 ইঞ্চ ডাট নিয়ে নেবে। মোট হচ্ছে আমার 3 ইঞ্চ কোমরে। তারপরে আর্মহোল আর মানে চেস্ট আর
ওয়েস্ট মানে বুকের মেজারমেন্ট আর কোমরের মেজারমেন্ট স্কেল দিয়ে এরকম সোজা দাগ দিয়ে নিবে। এখন যে আমরা যে মার্জিন যে যত 2 ইঞ্চ যে 2 ইঞ্চ রাখবে তোমরা 2 ইঞ্চ, যে 1.5 ইঞ্চ আমি 2 ইঞ্চ রেখেছি। তো এরকম করে 2 ইঞ্চটা আমি এক্সট্রা করে স্কেল দিয়ে দাগ দিয়ে বের করে নিচ্ছি। এবার কোমরে যেটা মার্জিন সেটাকে বাদ দিয়ে মিডিল করে নিব খুব সুন্দর করে। মেজারমেন্ট টেপ এরকম ভাঁজ করে নিবে তোমরা, মিডিল করে নিবে। এবার যা হচ্ছে হাফ ইঞ্চ এদিকে হাফ ইঞ্চ ওদিকে, মানে মোট আমার 1 ইঞ্চ লাগবে। দেখো আমি লিখে দিলাম। এখন সোজা উপরে তোমরা 4 ইঞ্চ যেতে পারো, 5 ইঞ্চ যেতে পারো। আমি 4 ইঞ্চ প্রথমে দেখালাম তোমাদেরকে, তারপরে আবার 5 ইঞ্চ দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবার স্কেল দিয়ে খুব সুন্দর করে মিলিয়ে নাও। দেখো আমি লিখেও দিচ্ছি তোমাদের বোঝার জন্য। দেখো সামনের দিকে ড্রয়িং প্রায় কমপ্লিট। এবার শুধু গলা। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম রেডি শোল্ডার কি বা রেডি শোল্ডার কাকে বলে। তো আমি প্রথমে ভিডিওতে দেখালাম তোমাদেরকে রেডি শোল্ডার 3 ইঞ্চ নিব, পরে তোমাদেরকে বলছি না আমি 2 ইঞ্চি রাখবো। রেডি শোল্ডার 2 ইঞ্চ, তার সঙ্গে 1 যোগ করে নিবে 3 ইঞ্চ। তো রেডি শোল্ডার নিলে আমার গলার বহর বেরিয়ে যাবে, এক্সট্রা করে গলার বহর আমার নেওয়ার প্রয়োজন নেই। তারপরে গলার ডিপ আমার 6.5 ইঞ্চ ছিল, 6.5 ইঞ্চ নিলাম। গলার রেডি শোল্ডার নেওয়ার পর যা গলার বহর বেরিয়ে এসছে তার সঙ্গে 0.75 মানে 75 আমি একটু বেশি নেব, তো গলা আমার একটু ছড়ানো হবে। প্রথমে সোজা দাগ দিয়ে নিব এরকম করে। এবার স্কেল দিয়ে রাউন্ডটা দিয়ে দেব। আমার কথাগুলো হয়তো তোমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে, কারণ আমি বাংলা খুব একটা ভালো বলতে পারি না। তো তোমরা একটু কষ্ট করে বুঝে নিও। তোমাদের কিছু অসুবিধা হলে তোমরা আমাকে কমেন্ট করবে অবশ্যই। আমি যতটা পারি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। পেছনের ড্রয়িংটা এবার করবো আমরা। পেছনের ড্রয়িংটা সেম ওরকমই, কিছু আর্ম হলে চেঞ্জ হবে এখানে। দেখো শোল্ডার তো আমরা সামনে যেটা ছিল সেটাই নিব, আর্ম হলো সেম সেটাই নিব, মানে আমরা সামনে যেটা নিচ্ছি সেটাই 5.75। তারপরে চেস্টের মেজারমেন্টও সেটাই হবে 10.75। তোমরা একই হবে, কোনো অসুবিধা নেই। তোমরা খুব সুন্দর করে ড্রয়িংটা করে নাও দেখে দেখে। বুকেও একই হবে, সামনে যেটা সেটাই নিচ্ছি আমি 10.75। বুককে 4 দিয়ে ভাগ করে তারপরে 2 ইঞ্চ আমি লুজিং রেখেছি। তো একই হবে। তো তোমরা তো সামনেরটা দেখে নিলে, তো পিছনেরটা কোনো অসুবিধা হবে না। এগুলো দেখে করে নেবে। তোমরা খুব সুন্দর করে স্কেল দিয়ে দাগ দিয়ে নাও। শুধু আর্মহোলটা চেঞ্জ হবে, ওটাও দেখিয়ে দিচ্ছি না তোমাদেরকে কেমন করে হবে। ক্রসটা কি হবে, সামনে যারা তোমরা 0.75 নিয়েছো, পিছনে তোমরা নিবে কত 1 ইঞ্চ, মানে সামনে আমরা যা নিব তার থেকে 2 লাইন আমাদের পেছনে বেশি হয়। আর যারা 1 ইঞ্চ নিয়েছো তোমরা, পেছনে নিবে 1.25 মানে 1 ইঞ্চ, আবার 1 ইঞ্চের থেকে 2 লাইন বেশি। আবার পিছনে আমরা ভিতরের দিকে কিছু ঢুকবো না। দেখো স্কেল কেমন করে মিডিল করে নিয়ে স্কেল দিয়ে শুধু এরকম করে রাউন্ড দিয়ে দেবে, তাহলে আর্মহোল হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আমি সামনে নিয়েছিলাম কত 0.75, পিছনে হবে আমার 1 ইঞ্চ। যারা সামনে 1 ইঞ্চ নিয়েছো তোমরা পিছনে নিবে 1.25 মানে 1 ইঞ্চ 2 লাইন। আর আমি তোমাদেরকে বুঝেছিলাম যে লেন্থ, ব্লাউজের লেন্থ সামনে 1.5 ইঞ্চ যোগ করে দিবে, আর পিছনে তোমরা 1 ইঞ্চ। সামনে আমি হাফ ইঞ্চ একটু বেশি নিই, পিছনে আমি
হাফ ইঞ্চ কম নিই, মানে পিছনের ড্রয়িংটাও একই রকমই হবে। কোমরকে 4 দিয়ে ভাগ করে 2 ইঞ্চ মার্জিন আর 1 ইঞ্চ ডাট, ওরকম একই রকমই হবে। বুকের থেকে কোমরে সোজা স্কেল দিয়ে দাগ দিয়ে নিবে তোমরা। তারপরে যেটা আমরা 2 ইঞ্চ করে এক্সট্রা মার্জিন রেখে দিচ্ছি, সেটা মার্জিন বের করে নিয়ে সোজা স্কেল দিয়ে দাগ দিয়ে নিবে। তাহলে কি হবে, আমাদের সেলাই কোথায় দিতে হবে সেটা আমরা বুঝতে পারবো, আমাদের আসল যে মেজারমেন্ট সেটা আমরা বুঝতে পারবো, বা আমরা কতটা মার্জিন রেখেছি সেটাও বুঝতে পারবো। মাঝে মধ্যে আমরা কী করি, 1.5 ইঞ্চ মার্জিন রাখি, 1 ইঞ্চ মার্জিন রাখি, সবসময় তো মনে থাকে না, তা দাগ দিয়ে দিলে একটু বোঝার সুবিধা হয়। তারপরে মিডিল করে নিয়ে ডাট, তোমরা যেমন করে সামনে ডাট ছিল ঠিক ওরকম করে তোমরা ডাট দিয়ে নিয়ে 4 ইঞ্চ দিতে পারো, 5 ইঞ্চ দিতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। যাদের 40 চেস্ট তোমরা 5 ইঞ্চ দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার রেডি শোল্ডার 2 ইঞ্চ, 2 এর সঙ্গে 1 যোগ করে নেবে 3 ইঞ্চ, তাহলে আমরা গলার বহর পেয়ে যাব। আর গলার ডিপ তো আমার বেশি ছিল না, খুবই কম ছিল, 9 ইঞ্চ। গলার ডিপটা নিয়ে নিব এরকম করে। যা আমার রেডি শোল্ডার ছিল তার থেকে 0.75 আমি একটু বেশি নিব। গলাটা হালকা একটু ছড়ানো হবে, তাহলে দেখতেও ভালো লাগবে। আমার ড্রয়িং প্রায় কমপ্লিট। দেখো, খুব একটা মানে কঠিন না, খুবই সোজা সিম্পল ব্লাউজটা, যেটা একদমই সিম্পল ব্লাউজ, খুবই সোজা, বেশি মানে খুবই একদম সোজাই বলবো আমি। যারা খুবই নতুন, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই ভিডিওটা। এই ড্রয়িংয়ের উপরে আমি তোমাদেরকে ব্লাউজটা স্টিচ করে দেখাবো এরপরের ভিডিওতে। তোমরা প্রথম পুরোনো কাপড়ের উপরে প্র্যাকটিস করতে পারো, এরপরের ভিডিওতে আমি তোমাদেরকে স্টিচ করে দেখাবো। আজকের জন্য এতটুকুই, এরপর দেখা হচ্ছে এরপরের ভিডিওতে।